सिलीगुड़ी के एसएफ रोड में पेड़ों को काटने को लेकर विधायक शंकर घोष ने मेयर गौतम देव को बताया पर्यावरण विरोधी। मोहम्मद बिन तुगलक से की तुलना। सिलीगुड़ी के सड़कों को चौड़ा करने के लिए सिलीगुड़ी के एसएफ रोड में भी पेड़ों को काटा जा रहा है, लेकिन इसको लेकर अब विपक्षी पार्टियों ने सरकार पर हमला बोलना शुरू कर दिया है। भाजपा नेता और सिलीगुड़ी के विधायक शंकर घोष आज एसएफ रोड पहुंचे थे और उन्होंने इन कटे पेड़ों को देखने के बाद सिलीगुड़ी के मेयर गौतम देव पर जोरदार तरीके से हमला बोला। उन्होंने कहा कि पूरी दुनिया में जहां किसी भी शहर के मेयर अपने शहरों को हरा भरा करने के लिए कदम उठा रहे हैं, वहीं सिलीगुड़ी के मेयर गौतम देव ने पेड़ों को काटना शुरू करवा दिया है। वह पर्यावरण विरोधी काम कर रहे हैं। उन्होंने कहा कि उनके फैसले मोहम्मद बिन तुगलक की तरह है। जरूरत है कि शहर का विकास किया जाए, लेकिन इन पेड़ों को ना काटने हुए शहर को विकास करना चाहिए। उन्होंने मेयर गौतम देव से अपने फैसले पर पुनर्विचार करने का अनुरोध करते हुए पेड़ों को काटने का काम बंद करने का अनुरोध किया। इसी की प्रतिक्रिया देते हुए सिलीगुड़ी के मेयर गौतम देव ने अपनी प्रतिक्रिया दी। শহরের মেয়ররা সারা দেশে নিজের শহরে যখন গ্রিন কভার বাড়ানোর প্রচেষ্টা নিচ্ছে, আমাদের শহরের সম্মানীয় মেয়র গৌতম দেব মহাশয় একজন পরিবেশ বিদ্বেষী, উদ্ভিদ বিদ্বেষী মানুষ হিসাবে শহরের গাছ কাটছেন। এর আগেও আমি প্রতিবাদ করেছিলাম। আজকে আমার লিডার অফ অপোজিশন খবর দেয় অমিত জৈন, আমি এসজেডিএ যাওয়ার বদলে এখানে এসেছি। অনুরোধ করছি কর্পোরেশনকে, মেয়র সাহেবকে পুনর্বিবেচনা করবার জন্য। অবিবেচকের মতন এই রাস্তায় গাছ না কেটে গাছ রেখেই উনি যেটা চাচ্ছেন সেটা উনি করতে পারেন। আমার বারবার করে মনে হচ্ছে, এর আগে আমি বলেছিলাম মেয়র সাহেব মোহাম্মদ বিন তুগলকের মতন আচরণ করেন। এখন আমার মনে পড়ল যে যখন রোম সাম্রাজ্য ধ্বংস হচ্ছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছিলেন, আর আমাদের শহর শিলিগুড়িকে শ্মশানে পরিণত করছেন মেয়র সাহেব, আর শহরের মানুষকে উনি নিজের গলায় রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন। এ এক অদ্ভুত সিমিলারিটি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা হোক, কারণ এই রাস্তা না এনএইচ, না স্টেট হাইওয়ে, না এই রাস্তায় এমন ট্রাফিক জ্যাম হয় যার জন্য এই রাস্তার সম্প্রসারণের প্রয়োজন। উনি নিজেই বলেছেন পার্কিংয়ের ব্যবস্থা করবেন। যদি পার্কিংই ব্যবস্থা করতে হয় তাহলে গাছগুলো রেখে করুন, নাহলে এই গাছগুলোর এক একটার বয়স মানে আমাদের জন্মের আগের থেকে এগুলো গাছ এখানে আছে। ইতিমধ্যে কিছু কেটেছেন, আর উনি একটা অদ্ভুত যুক্তি দেন, বলছে যে আমরা তো নদীর পাড়ে গিয়ে গাছ লাগাবো। তো এরপরে হয়তো উনি বলবেন যে নদীর পাড়ে গিয়ে শহরের মানুষ বাস করুন, আর মাঝে মাঝে শহরে আপনারা ঘুরতে আসবেন। শহরের ভেতরের সবুজটাকে রক্ষা করার জন্য মেয়র সাহেব উদ্যোগ নিন, বিকল্প ব্যবস্থা করুন, এই দাবি আমরা জানাচ্ছি। দাদা, এসএফ রোডে গাছ কাটা হচ্ছিল, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ গাছ কাটা হচ্ছিল না। প্রথম কথা, এটা ভুল। সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে আমাদের পরিবেশ কমিটি, এনভায়রনমেন্ট কমিটি পুর নিগমের আছে, গাছগুলোকে পুনঃস্থাপিত করা হচ্ছিল। এবং আমি পূর্ত দপ্তরের সাথে কথা বলেছিলাম। এটা পূর্ত দপ্তরের কাজ, প্রায় 9 কোটি টাকার কাজ, 5 কোটি 98 কি 6 কোটি টাকার কাজ, রাস্তা প্রশস্তীকরণের কাজ। তো সেখানে 14টি গাছ যেগুলো রাস্তার ধারে, রাস্তা চড়া করতে গেলে রাস্তার ধারে পড়ছে, সেই 14টি গাছ আমরা বলেছি যে রাস্তাকে একটু সংকুচিত করে ওই 14টি গাছ যেন বাঁচানো হয়। পিডব্লিউডি সেভাবেই করছে, কিন্তু কিছু গাছ একদম সম্প্রসারিত হবে যেই রাস্তা, সেই রাস্তার একদম মাঝখানে পড়ছে। সেই গাছগুলোকে ওখানে রেখে রাস্তা সম্প্রসারণ করা সম্ভব নয়। আমরা পাশেই শীতলাপালা নৌকাঘাটে জায়গা সেখানে চিহ্নিত হয়েছে, এবং এর আগে যে গাছগুলো আমরা বর্ধমান রোড থেকে, এসএফ রোড থেকে এবং অন্যান্য জায়গা থেকে আমরা গাছ সূর্য সেন পার্কের মহানন্দা চরে লাগিয়েছি এবং নৌকাঘাটে লাগিয়েছি। সেখানে আমরা পরিবেশবিদ এবং আমাদের এনভায়রনমেন্ট কমিটিকে নিয়ে সেই জায়গাগুলো দেখিয়েছি। ইভেন
গার্লস স্কুলে একটা গাছকে প্রতিস্থাপিত করা হয়েছিল বয়রা গাছ, সেই গাছটিও বড় হয়েছে। 97-8% গাছ বেঁচে গেছে, একটা দুটো গাছ বাঁচানো যায়নি। আমরা অত্যন্ত যত্ন সহকারে এই কাজটা করছি। এই যে NHAI যে কাজটা করছে ন্যাশনাল প্রজেক্ট, সেখানে তো প্রচুর গাছ কাটা গেছে, কিন্তু তার মধ্যে আমরা অনেক গাছ, এটা আমাদের কাজ ছিল না, কিন্তু যেহেতু এনভায়রনমেন্ট হচ্ছে শিলিগুড়ির একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো জায়গারই, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চান যে সবুজকে রক্ষা করে যথাসম্ভব কাজ করা, তো আমরা ওখানে অনেকগুলো গাছকে প্রতিস্থাপিত করেছি। গাছগুলো প্রতিস্থাপিত হচ্ছিল, এই প্রতিস্থাপিত করতে গিয়ে তারা বাধা দিয়েছে। তারা বিষয়টি জানে না, তাদের পুর নিগমে তাদের বিরোধী দলনেতা আছে, তারা কর্পোরেশনে এসে আমাদের সাথে আলোচনা করতে পারতেন বা আলোচনা করতে পারেন, কিন্তু তা না করে গাছগুলোকে পুনঃস্থাপিত করা হচ্ছে। ভারতবর্ষের খুব কম জায়গাতে এইভাবে পুনঃস্থাপিত করে গাছ বাঁচানো হয়েছে। 7 থেকে 8,000 টাকা একটা গাছ পুনঃস্থাপিত করতে খরচ হয়, কিন্তু খরচটা বড় কথা না, অক্সিজেনটা বড় কথা। আমরা সেভাবে পুনঃস্থাপিত করেই কাজটা করছি, গাছ কাটা হচ্ছে না। দাদা আরেকটা উনি বলছে যে তুবলুকি শাসন চালাচ্ছেন আপনি, সেটা উনি বলতে পারেন, তার কথা আমি কোনো উত্তর দেওয়ার দরকার মনে করি। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फल फूल दिन छ तेसरी नहीं SIP में ससानु रकम लगाउनु गर्दी गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई SIP में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। शादी का हो या प्री वेडिंग शूट, यादों में रंग भरना है जरूर। प्रोडक्ट्स हो या कोई नया ब्रांड, चमक उठेगा सबका नाम। हर वीडियो में मिले सिने मैजिक, हर फ्रेम को बनाए एक सीड वेब्स पर करो यकीन, हर पल को बनाए हसीन। सोमानी DG Vision and Productions, हर पल हर फ्रेम बस आपके नाम। At Modi Public School, Siliguri, we turn inception to perfection. Admission is now open for nursery to class 4 and class 11, commerce, science, and humanities. Discover world-class academic facilities, smart classes, a robotics lab, music and dance studios, and even culinary classes by Master Chef Joseph Rosero. Explore exceptional sports amenities guided by dedicated coaches. Residential facilities? We've got separate hostels, pastoral care, and nutritious meals by expert chefs. Call 9564777747. Modi Public School, Siliguri, your gateway to a brighter future.